দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় ৬২তম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হল বৃহস্পতিবার। সারদা ফুটবল ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়। আজ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শ্যাম মেটালিক ফুটবল একাডেমি ও যিশু 11 পাণ্ডবেশ্বর। বৃষ্টির মধ্যে টানটান উত্তেজনায় শেষ মুহূর্তে ১-০ গোলে জয়লাভ করে শ্যাম মেটালিক ফুটবল একাডেমি। এই খেলা এতটাই জনপ্রিয় যে বৃষ্টির মধ্যেও দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমী মানুষ ছুটে আসেন। গত ১০ই অগস্ট ৮টি ফুটবল টিমকে নিয়ে খেলা শুরু হয়েছিল। প্রসঙ্গত ১৯৬৩ সালে স্বামী ভূপানন্দ মহারাজ তার গুরুদেব ঠাকুর সত্যানন্দের নামে এই খেলা শুরু করেছিলেন। ফুটবলের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে পাশাপাশি মানুষের মনে আনন্দ দিতে এই খেলা শুরু করেছিলেন। ফাইনাল খেলার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন ফিফা রেফারি তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সদস্য চিত্তরঞ্জন দাস মজুমদার, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, জেলার সরকার আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান সহ আরো অনেক তুলে দিচ্ছেন। আরো জোরে হাততালি হোক। যিশু 11 পাণ্ডবেশ্বর হিপ হিপ, যিশু 11 পাণ্ডবেশ্বর হিপ হিপ, মেটালিক ফুটবল একাডেমি হিপ হিপ, শ্যাম মেটালিক ফুটবল একাডেমি হিপ হিপ। আশীর্বাদ করুন যেন এই টুর্নামেন্টে আমরা আগামী দিনে আরো এগিয়ে নিতে পারি। আমরা চাই এই উৎসাহ আগামী আমাদের প্রজন্মকে উৎসাহিত করুক এবং সবাই মাঠে আসুক, সবাই খেলুক।